জমির আইলের উপর দিয়ে হাঁটছে। আমরা দেখে খুব অবাক হয়েছি যে এত প্রশস্ত আইল আগে কখনোই দেখিনি, যেটাকে দেখে ছোটোখাটো একটা রাস্তার মতো মনে হয়। আইল দেখে মনে পড়ছে সে 1886 সালে মুক্তি পাওয়া লিও টলস্টয়ের লেখা সে বিখ্যাত ছোট গল্পটি, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার। সত্যি বলতে বর্তমান সময়ে একজন মানুষ 4 আঙ্গুল জমিও ছাড় দিতে চায় না। সেখানে নড়াইল জেলার এই দুই কৃষক যে উৎকৃষ্ট মনের পরিচয় দিয়েছে তা বলার বাহুল্যই রাখে না। যে আইল দেখা যাচ্ছে এখান দিয়ে মিনিমাম 3 জন মানুষ হেঁটে পার হতে পারে। অনেক জায়গায় গিয়েছি, অনেক ক্ষেতের আইল দেখেছি, কিন্তু এত প্রশস্ত আইল কোথাও দেখিনি। আমি শহরে এমন বাড়িও দেখেছি যেখানে কেউ 1 হাত পথ পর্যন্ত রাখতে রাজি হয়নি, অথচ সেই বাড়ির সেই মানুষটি যখন মারা গেছে তার লাশটি বের করার মতো জায়গাও হয়। আর সেই যুগে এসে এত চওড়া আইল কল্পনাও করা যায় না। 1850 সালে বাংলাদেশের জমি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে আইলের বিষয়ে বিস্তর লেখা আছে। তাছাড়া 1872 সালের আইনেও এই আইল সম্পর্কে বিস্তর বর্ণনা আছে, কিন্তু কে শোনে কার কথা? আমরা হয়তো মনে করি আইল যতটুকু কাটবো ততটুকু আমাদের জমি বেশি হবে এবং সেখানে হয়তো বা 2-4টা চারা বেশি রোপণ করতে পারবো, যার কারণে হয়তো ভালো ফলন পাবো। কিন্তু আসলে কি বাস্তবতা তাই? যখন এক জমির কৃষক আইল কাটে, তার দেখা দেখি সমান তালে পাল্লা দিয়ে অপরজন কৃষক আইল কাটে। এই জমির আইলটা এতটাই প্রশস্ত যে এখান দিয়ে অনায়াসে একজন বাইকার মোটরসাইকেল চালিয়ে চলে যেতে পারে। দুজন কৃষক প্রমাণ করেছে যদি তাদের ভিতরে মিশার মন মানসিকতা থাকে, একসঙ্গে কাজ করার মন মানসিকতা থাকে, তাহলে কিনা করা যায়। তাদের এই চড়া আইল দিয়ে এখান দিয়ে সাইকেল, মোটরসাইকেল, এমনকি অপর জমির একজন কৃষক অনায়াসে একটা বোঝা মাথায় নিয়ে চলে যেতে পারে। তার যাওয়া এবং আসায় কোনো সমস্যা হয় না। সবশেষে বলতে হয়, নড়াইল জেলার এই দুই কৃষক যে উৎকৃষ্ট মানের পরিচয় দিয়েছে তা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জমির আইল না কেটে জমির আলটাকে প্রশস্ত রাখা উচিত, যাতে করে যাতায়াতে সুবিধা হয়।